দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য ও শুল্ক নীতি নিয়ে কড়া অবস্থান আবারও সামনে এসেছে। বিশেষ করে ভারতের প্রতি তার দীর্ঘদিনের ক্ষোভ যেন নতুন করে উস্কে উঠেছে। শুল্ক নিয়ে পিছুপা হননি। প্রথম মেয়াদেও তিনি ভারতকে কটাক্ষ করে ট্যারিফ কিং বলে আখ্যা দিয়েছিলেন, যা নিয়ে তখন বেশ বিতর্ক তৈরি হয়েছিল। সম্প্রতি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প সেই ক্ষোভের প্রকাশ ঘটান আরও সরাসরি ভাষায়। তিনি ঘোষণা দেন ২রা এপ্রিল থেকে ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে রেসিপ্রোকাল ট্যারিফ পলিসি, অর্থাৎ ভারত যদি কোনো মার্কিন পণ্যে ১০০% শুল্ক আরোপ করে তবে একই হার ভারতের পণ্যের উপর বসবে। স্পষ্টতই এটি এক ধরনের প্রতিশোধমূলক শুল্ক নীতি। এই কঠোর অবস্থান ঠেকাতে শেষ মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাজেশ আগরওয়ালকে বিশেষ মিশনে যুক্তরাষ্ট্রে পাঠান। তাদের মূল লক্ষ্য ছিল ট্রাম্প প্রশাসনকে বোঝানো যে ভারত পারস্পরিক বাণিজ্য চুক্তি করতে আগ্রহী এবং এই নতুন শুল্ক নীতির আওতা থেকে যেন ভারতকে ছাড় দেওয়া হয়। তবে সেই উদ্যোগ সফলতার মুখ দেখেনি। ট্রাম্প দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন যে ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের উপর অযৌক্তিকভাবে উচ্চহারে শুল্ক বসিয়ে রাখছে। বিশেষ করে বিখ্যাত হার্লি ডেভিডসন মোটরসাইকেলের উপর ১০০% আমদানি শুল্কের বিষয়টি তিনি বরাবর সামনে এনেছেন। এমনকি মোদির মার্কিন সফরেও এ নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প। তবে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ভারত আগেই বেশ কিছু ছাড় দিয়েছিল। মোটরসাইকেল ও প্রিমিয়াম হুইস্কির শুল্ক কমানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণে তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানির প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। শুধু তাই নয়, প্রতিরক্ষা ক্ষেত্রে বড় অঙ্কের মার্কিন অস্ত্র কেনার চুক্তিও সম্পন্ন হয়েছিল। এত কিছু সত্ত্বেও ট্রাম্পের মন গলানো সম্ভব হয়নি। এই ভাষণে শুধু ভারত নয়, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, মেক্সিকো ও কানাডার দিকেও আঙুল তুলেছেন ট্রাম্প। তার অভিযোগ, বছরের পর বছর ধরে এসব দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের উপর অন্যায্য শুল্ক আরোপ করে আসছে। এবার যুক্তরাষ্ট্র একইভাবে পাল্টা জবাব দেবে। ট্রাম্পের ভাষায় ট্যারিফ হবে ট্যারিফের সমান। এই বক্তৃতায় ট্রাম্প আরও একটি বিতর্কিত মন্তব্য করেন। তিনি দাবি করেন বাইডেনের প্রেসিডেন্ট থাকার সময় ২,১০,০০,০০০ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে ঢুকেছে, যাদের মধ্যে বিপজ্জনক অপরাধীরাও রয়েছে। যদিও গবেষণাগার ভিত্তিক পরিসংখ্যান বলছে অভিবাসীদের অপরাধের হার দেশীয়দের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি নয়। তবু অভিবাসন ইস্যুকে সামনে এনে ট্রাম্প তার কঠোর সীমান্ত নীতি আবারও জাহির করেছেন। বর্তমানে এই পরিস্থিতি ভারতের জন্য বেশ অস্বস্তিকর। এইদিকে যুক্তরাষ্ট্র ভারতের অন্যতম বাণিজ্যিক অংশীদার, অন্যদিকে ট্রাম্পের নতুন শুল্ক যুদ্ধ ভারতের রপ্তানির জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তথ্য প্রযুক্তি, পোশাক, ঔষধ, গয়না ও কৃষি পণ্যের মতো খাতগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে।